জাতীয় নাট্যগোষ্ঠীর উদ্যোগে শান্তিনিকেতনে জাতীয় নাট্য উৎসব রঙিন ভানুমতি শুরু হলো, যা 2 দিনব্যাপী চলবে। মূলত শান্তিনিকেতনের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রাম, সেখানেই এই জাতীয় নাট্য উৎসব রঙিন ভানুমতির সূচনা হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষেরা। রঙিন ভানুমতি এই নামে নাট্য উৎসবে 2 দিনব্যাপী প্রায় 10টি নাটক মঞ্চস্থ হবে। সেখানে পশ্চিমবঙ্গ সহ পাটনা, আসাম ও অন্যান্য রাজ্য থেকেও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা ও নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষরা যোগদান করেছেন, যা শান্তিনিকেতনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত চিত্তাকর্ষক বলেই মনে করছেন সকলে। নাটক ও শান্তিনিকেতন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই যুক্ত বলা যেতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে এই ধরনের উদ্যোগ ও অনুষ্ঠান অত্যন্ত সাধু উদ্যোগ। মনে হয় না যে আমি পড়াই, মনে হয় যে আমি শিখি, এরকম একটা ব্যাপার তৈরি হয় আর কি। আরেকটা জিনিস যেটা বলবো যে অবশ্যই যে অনেক ছোট থেকে নাটক করি, মানে থিয়েটারটাই এখন যেন মনে হয় জীবন। সো এই যে মানে থিয়েটার নিডস কি বলে যে মোর intelligent and human and person, not intellectuals actually. So থিয়েটারের যে একটা জার্নি, যে সেটা এই দীর্ঘ এত বছর থিয়েটার করতে 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 এসে এখন মনে হয় যে এই যে প্রসেসটা, এটা যেন আজকাল আমি যখন যেখানে যাই, যে কোনো গ্রুপে বা নর্মালি আমি গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো, ইউনিভার্সিটিসগুলোতে পড়াতে যাই, সেখানটায় দেখি যখন এখনকার বাচ্চাদেরকে, তখন মনে হয় যে ফিলসফি নিয়ে, যে আদর্শ নিয়ে আমরা একটা সময় থিয়েটার শুরু করেছিলাম, সেটা কোথাও যেন একটুখানি মিস করি। আসলে অভিনয়টাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। ওই দিনের পর দিন রিহার্সাল আর রাতের পর রাত আসর মাতানো, মনে হতো যেন ওই রং মাখানো মুখটাই সত্যি, বাকি সব মিথ্যে। কত কত कौन था
জানতে পারবে। প্রথমে ভেবেছিলাম থানার বিষয় শুনেছে, তারপরে জানতে পারি আমি নিজের মেশো পুরো ঘটনাটাও ফলাও করে জানিয়েছি। যোগাযোগ করেন, আমিও করিনি। ওই ছেলেটি প্রথম সমস্ত কিছু উজাড় করে বলে এসেছিল। চায়ের জন্মনে আমার কি মনে হয় না ইতু পুরুষ মানুষ বলে না এর এক একটা বেবি স্টেপ থেকেও খারাপ। এই তো বেপরোয়া জীবন, কয়েক মুহূর্ত পর অন্তিম শ্বাস, তারপরে শুকনো গাছের পাতায় পড়ে থাকা স্মৃতির সমস্ত দেহপট। এভাবেই তো হাঁটতে হয়, এভাবেই হাঁটতে হয়, হেঁটে যেতে হয়, হাঁটতেই থাকে। ভালোবাসাবাসি পাচ্ছে না, শুধু চল পাশাপাশি হাঁটবো। তুই নদী দেখে ভয় পাচ্ছিস, আমি জোর করে জলে নামবো।